তো অবশেষে আমার শখের সবজি আলু গাছ তুলে ফেললাম। আর আমার কেমন আলু হলো আর কেমন সবজিতে কতটুকু লাভ হলো অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমার ভালো লাগা আরও বেড়ে গেল, কারণ আমার আলু গাছে প্রচুর আলু হলো। আর আলু দেখে আমার আনন্দে আমার ভালো লাগা বেড়ে গেল। তো দেখেন, আমি মাত্র এই একটু জায়গাতে আলু গাছ লাগাইছি। আর এই একটু জায়গাতে আলু গাছ লাগানোতে আমার কেমন আলু হলো অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন। তো চলে এলাম আলু তুলতে। আর আলু তুলতে আসলে আনন্দে ভরে যাচ্ছে আমার মনটা। তো আলু তুলতে আসলাম ভর দুপুরে, রোজা রেখে আলু তুলতে আসলাম। আর আসলে আমার ভিডিও করার লোক ছিল না, এই জন্য আমি ওয়েট করছি, সকাল থেকে আলু উঠাতে পারিনি। তো ভর দুপুরে রোজা রেখে ক্লান্তকর শরীরে আমি আলু তুলতে আসলাম। বিশ্বাস করেন, আলু তুলতে তুলতে আমি অনেক টায়ার্ড হয়ে গেছি, কিন্তু তারপরেও আমার একটু ক্লান্তি লাগে নাই, মনে হয় যেন আমার ভীষণ ভালো লাগতেছে। আর আলু তুলতে তুলতে আমার এত ভালো লাগতেছে যেটা বলার বাইরে। আসলে আমি কোনো কৃষক নয়, আমি আসলে সাধারণ একটা মেয়ে। তো তো আমি প্রতি বছরই সবজি করি। আসলে এত বড় জমিন আমার কখনো করা হয়নি। এবছর বন্যার পানিতে সবগুলো আগাছা মরে একদম জমিনটা সুন্দর ছিল, তো এই জন্যই এত বড় জমিন করা। তো তখনই আমি ভাবলাম যে কিছু আলু গাছ লাগাই, কারণ গত বছর আমি অল্প 4-5টা আলু লাগাইছি। তখন আমার 4-5টা আলু থেকেও 2-3 কেজি আলু হয়েছিল। এই জন্য আমি ভাবলাম যে এবছর আমি আলু গাছ লাগাবো। কিন্তু যখনই আলু লাগাবো এটা চিন্তা করলাম, তখনই দেখলাম যে আলুর দাম হচ্ছে 85-90 টাকা, 100 টাকা করে কেজি ছিল। আর এত দাম দিয়ে আলু কিনে আলু লাগানো আসলে তখন আমার পক্ষে সম্ভব ছিল না, কারণ আমি খুবই অসুস্থ ছিলাম তখন। আমার এমনি অনেক টাকা দরকার ছিল, তাছাড়া আমার অনেক টাকার প্রবলেম ছিল তখন। সব মিলায় আমি আলু গাছ কিনতে পারিনি। আর এই জমিনে যতগুলো সবজি গাছ লাগাইছি সবগুলা গাছই কিনতে হয়েছে তখন। আবার অনেকভাবে আমার টাকা লাগতো তখন, এই জন্য আমি আলু কিনতে পারিনি অনেক বেশি। তারপরও আমি 2 কেজি আলু কিনছি 80 টাকা করে। 2 কেজি আলু কিনলাম। এরপরে এই আলুগুলাই আমি লাগাইছি। আর মাশাল্লাহ, এই 2 কেজি আলু থেকে যে আমার এত আলু হবে আমি কখনো চিন্তা করতে পারিনি। আলহামদুলিল্লাহ, আমি এত খুশি যে আল্লাহ আসলে আমার মনটা ভরে দিয়েছে। তো এই অল্প একটু জায়গাতে আমি আলু গাছ লাগাইছি, আর এই একটু আলু গাছে জায়গাতে আমার এত আলু হয়েছে আমি আসলে কিভাবে বলবো। তো আমি সকালবেলা থেকে ফজর নামাজ পড়ে রাতে নামাজ পড়ে কয়েকদিন ধরে মুনাজাত করে বলতেছি, আল্লাহ যেন আমার জমিনে অনেক আলু হয়, ভরপুর আলু হয়, স্বপ্নের মতো আলু হয়, এটাই বলছি সারাক্ষণ। আর যতবারই আমি নামাজ পড়ি ততবারই এটাই বলি, কয়েকদিন আলু উঠাবো, কয়েকদিন যখন থেকে ভাবতেছি কয়েকদিনে আলু উঠাবো, ততদিন ধরে আমি একই কথাই বলতেছি যেন আমার অনেক বেশি আলু হয়। তো এখন দেখি যে মাশাল্লাহ আমার অনেক বেশি আলু হয়েছে, এত আলু হয়েছে। আর আলুগুলো অনেক বড় হয়েছে, দেখতে অনেক সুন্দর। সব মিলাই আমার ভীষণ ভালো লাগতেছে এত আলু দেখে। তো আসলে কি বলবো, আমি এত খুশি যে আমার এত সুন্দর আলু হয়েছে। আর আলুগুলো যখন যত তুলি ততই ভালো লাগে, যত দেখি ততই ভালো লাগে। আর এই ভালো লাগার অনুভূতিটা আসলে কিভাবে বোঝাবো। তো আলু আসলে আমাদের খুবই প্রয়োজনীয় একটা তরকারি। তো দেখেন আমার এই আলুটা অনেক বড় 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 আমার আলুগুলো। তো দেখেন এখানে কতগুলো আলু হয়েছে, এক একটা গাছে কয়েক কেজি করে আলু হয়েছে। দেখছেন অনেক বেশি আলু হয়েছে। তো আমি এখন মাত্র একটা রোলেই শেষ করলাম, দ্বিতীয় রোলে আসলাম। এতে আমার 3 ঝাঁকা ফুরে গেছে আলুতে, আর বাকিগুলো উঠালে তো আলুতে ভরে যাবে। আর আলু এমন একটা প্রয়োজনীয় তরকারি যেটা প্রত্যেকটা সময় প্রয়োজন, প্রত্যেকটা দিনই প্রয়োজন। আলু ছাড়া আসলে কোনো তরকারি মনে হয় না। আর প্রত্যেকটা কিছুর সাথে আলু প্রয়োজন। বিশ্বাস করেন, আমি এভাবে চিন্তা করিনি যে আলুটা আসলে থাকবে অনেক দিন, আলু রাখা যাবে, তাহলে আলু গাছই লাগাতাম।
আর এবছর আমি সবজি গাছ করে এবছর আসলে মানে বন্যা হওয়ার পরে সবাই অনেক সবজি গাছ লাগাইছে। এই বছর টমেটো, তারপর যে কোনো সবজি অনেক সস্তা। আর এই সস্তার সময় আসলে আলুটা খুবই জরুরি সবজি গাছ, কারণ আলুটা রাখা যাবে, যখন দাম হবে তখন পর্যন্ত রাখা যাবে, কিন্তু অন্যান্য সবজি তো রাখা যায় না, সেগুলো খুবই তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। টমেটো রাখতে পারি না, বেগুন রাখতে পারি না, লাউ রাখতে পারি না, আর আলু তো 1 বছর পর্যন্ত রাখতে পারবো। তো আসলে এই কথাটা আমার আসলে আগে থেকে মাথায় আসে নাই, আর আমি তো বুঝিই নাই যে এবছর সবজির দাম এত কমে যাবে। যদি আমি জানতাম সবজির দাম এত কমে যাবে তাহলে আমি অবশ্যই আলু গাছই লাগাতাম বেশি করে। আমি ভাবলাম যে হয়তো সব ধরনের সবজিরই দাম থাকবে, সেজন্য অন্যান্য সবজি আমি বেশি করে লাগাইছি। তো এখন আলুর দামও অনেকটাই কমে গেছে। তখন তো 1 কেজির দামে 80 টাকা 90 টাকা ছিল, আর এখন 4 কেজি 100 টাকা অথবা 5 কেজি 100 টাকা। তারপরেও আমার মনে হচ্ছে যে মানে আমার আলু জিনিসটা খুবই ভালো, এটা তো থাকবে, অনেক দিন পর্যন্ত রাখতে পারবো। আর দেখেন মানে আমার কাছে মানে ছোট একটা আলু দেখলেও আমি রেখে যেতে ইচ্ছে করে না। আলুটা আমার মানে আলু দেখে আমি কিভাবে বলবো আপনাদেরকে, আমার মনটা একদমই ভরে যাচ্ছে। তো যারা যারা আমার এই ভিডিওটা দেখবেন আমি আসলে তাদেরকে একটা কথা বলবো, মানে আপনারা যখনই কেউ সবজি গাছ লাগাবেন, আশেপাশে গ্রামের আপুরা ভাবিরা আন্টিরা যারা গ্রামের অবশ্যই সংসারের অনেক উন্নতি করেন, যারা সংসারের জন্য একটু হলেও সবজি গাছ লাগান, তাদেরকে আমি বলবো যে অবশ্যই আলু গাছ লাগাবেন। আর আলু লাগালে আপনারা এই সবজিটা সারা বছরই রেখে রেখে খেতে পারবেন, আর এই সবজিটা অবশ্যই সব সময় থাকবে। সব মিলায় আলুটা অনেক জরুরি, আর আপনারা তো সবাই তো আলু ছাড়া কোনো তরকারি রান্না করতে পারেন না, সেই ক্ষেত্রে আলু লাগাবেন। আর আপনারা যারা মানে আমি হয়তো বুঝি নাই বিধে আমি অন্য সবজি বেশি লাগিয়ে ফেলেছি, কিন্তু আপনারা তো বুঝে গেছেন আমার ভিডিওটা দেখে, আপনারা অবশ্যই আলু গাছ লাগাবেন বেশি করে, আমি এই কথাটাই বলবো। আর আলুতে প্রচুর পরিমাণ ভিটামিন, এটা আমরা সবাই জানি, ছোটোবেলা থেকে দেখে আসতেছি, আলু খেয়ে খেয়ে বড় হচ্ছি, ছোটরা ছোট থেকে আলু খেয়ে খেয়ে বড় হচ্ছে। আর মানে রুটির সাথে আলু ভাজি, মাংসের সাথে আলু, মাছের সাথে আলু, মানে আলু ছাড়া আলু তরকারি তো সব কিছুর সাথেই হয়, আলু ছাড়া কোনো কিছুই হয় না। তো সেই ক্ষেত্রে আলু গাছ বেশি করে লাগাবেন। আর মানে আমি তো যদি জানতাম এত আলু হবে একটু জায়গাতে, তাহলে আমি সত্যি অনেক আলু লাগিয়ে ফেলতাম। জানি আমি হয়তো আমার তখন সমস্যা ছিল, তবু আমি কষ্ট করে হলেও লাগাতাম। তো দেখেন মানে আমার এই 2 কেজি আলু থেকে আমার ম্যাক্সিমাম 100 কেজি 120 কেজি বা এরকমই হবে আলু। মানে যারা যারা দেখছে তারা, আমাদের বাড়িতে যারা দেখছে তারা আইডিয়া করে বলতেছে যে এরকমই হবে আলু। তো আমি আসলে মানে কি বলবো আপনাদেরকে, এত কথা কি বলবো বুঝতেছি না। তবে আপনারা আমার এই আলু ভিডিওটা আগেই দেখছেন, আমি যখন এই আলু গাছগুলো লাগাইছি তখন আমার অনেক কষ্ট হয়েছে, কিন্তু আজকে তোলার সময় আমার মানে কতটা ভালো লাগতেছে সেটা আপনাদেরকে বলে হয়তো বোঝাতে পারবো না। আর কি বলবো, আলু গাছে আসলে কোনো কষ্ট হয় না, পানি দিতে হয় না। প্রথম কথা হচ্ছে এই জন্যই আমি ভবিষ্যতে যদি কখনো সবজি করি সর্বপ্রথম আমি আলু করব, কারণ অন্যান্য সবজি গাছগুলোতে পানি দিতে দিতে আমি একদম টায়ার্ড, আমার অবস্থা শেষ। তো আর আলু গাছে কোনো পানি দেওয়া লাগে না, এই গাছটা একবার লাগাইলে হয়, আর যখন মরে যাবে তখন উঠায় ফেলবে। মানে এত ইজি একটা জিনিস এই আলু, কিন্তু আমাদের খুবই প্রয়োজনীয় একটা জিনিস। তো আসলে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আসলে কি বলবো, গ্রামের অনেক মানুষ আমাকে একটু করে, কারণ সবাই বলে যে আমি এত গাছ কেন লাগাই, কিভাবে লাগাই, তারপরে এত কিছু কিভাবে করি। তো গ্রামের মানুষরা এরকমই হয়, যখন আমি এগুলো লাগাইছি তখন আমাকে এইভাবে বলছে, আর এখন এসে এসে আমাকে বলে যে আমি কয়টা আলু দিতাম, তারপর বলে যে কয়েক কেজি আলু বিক্রি করতাম। তারপর একজন মানে সবাই এখন আমার কাছ থেকে সবজি চাইতে আসে। তো প্রতি বছরই এরকম করে, লাগানোর সময় সবাই বলে যে আমি এত গাছ কেমনে করি, কিন্তু যখনই হয়ে যায় তখন সবাই নিতে আসে। তো তখন সবাই মানে আরেকটু সবজি দেওয়ার জন্য ওয়েট করে, যে কোনো একটা তরকারি
নেওয়ার জন্য, ফ্রিতে নেওয়ার জন্য ওয়েট করে। তো এই মানুষগুলোর কথায় কোনো কান দিবেন না, আপনারা আসলে আপনাদের মতো কাজ করবেন। আর দেখেন আমার এখানে মূলা গাছগুলো অনেক মোটা হয়ে গেছে। আসলে মূলা গাছ আমি সারও দিইনি, তারপরও মূলাগুলো অনেক মোটা হয়ে গেছে। তো আর আসলে যারা ফ্রিতে বসে থাকেন, যে আফুরা আন্টিরা যারা ফ্রিতে বসে থাকেন, অন্তত সবজি করবেন। মানে একটা আসলে আমি জানি না কারা কেমন পরিবারের, তবে আমাদের মতো সাধারণ পরিবারের মানুষদের এভাবে করে খেতে হয়। একটু সবজির জন্য, একটা আলুর জন্য মাঝে মাঝে রান্না করা যায় না, টাকার জন্য কেনা যায় না। তারা অবশ্যই ঘরের পাশের জায়গাতে সবজি করবেন, অবশ্যই তারা খালি একটা জায়গাতে সবজি গাছ লাগাবেন। এই জীবনে আমাদেরকে এভাবে করে বেঁচে থাকতে হবে, এভাবে আমাদের বাকিটা জীবন যেতে হবে। তো আমি আসলে খুবই সাধারণ পরিবারের একটা মেয়ে। আমি জানি একটা সবজি ঘরে থাকা খুবই জরুরি। যাদের আসলে কেউ নেই, যাদের আসলে কেনার টাকা নেই, যারা কষ্ট করে করে বড় হয়, তাদের জীবনটাই এরকম। তো আসলে দেখেন আমার এই ঝাঁকাতেও আমার কয়েক কেজি, প্রায় 6-7 কেজি আলু। তো দেখেন, আর সবগুলো আলু অনেক বড় বড় আলু, দেখছেন। আলু তুলতে তুলতে আমি কি বলবো, আমার মানে ক্লান্ত শরীরটাও ভালো লাগতেছে। তো দেখেন, আর কি বলবো, আসলে অনেক কিছু বললাম। তো আসলে আমাদের কারো কারো জীবন কেন এমন সেটা আসলে জানি না। জীবনটা অনেক রকম, কখনো মনে হয় পূর্ণ, কখনো মনে হয় শূন্য। যে কখনো মনে হয় আসলে সব কিছু আছে, আবার কখনো মনে হয় কিছু নেই। তো দেখেন, যে আমার আলু তোলা শেষ, আর আলুগুলা আমার ভাই আসলে ঢেকে রাখছে, কারণ বাড়ির অনেকে এসে এসে বারবার দেখতেছে। আর এই জন্যই আমার ছোটো ভাই এগুলো ঢেকে ঢেকে রাখছে, যেন কেউ না দেখে, নজর না দেয়, এজন্য। তো দেখেন, দেখেন 2 কেজি আলু থেকে আমি কত কেজি আলু পাইছি আপনারাই বলেন। আর আলুগুলো আসলে অনেক ওজন এখানে। এরপরেও আরও একটু আলু তোলার বাকি আছে। তো দেখেন, আমি তো একদম টায়ার্ড, আর খুশিতে মনটা ভরে যাচ্ছে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, দোয়া